বন্ধুরা আমরা এখন রাজকানপুর ঢুকবো আর আমাদের পাশে এখন যে ট্রেন যাবে সেটি হলো মৈরিয়া এক্সপ্রেস সম্বলপুর থেকে গোরখপুর। আর বাইরে প্রচণ্ড রোদ। এখন আমাদের ট্রেন আছে মৈরিয়া এক্সপ্রেস। ট্রেন এখন 7 ঘন্টা 15 মিনিট। সময় যত যাচ্ছে আরও লেট করতে শুরু করে দিচ্ছে। কোন ট্রেনে উঠেছি আমি ভগবান, কি বলবো। এখনো পর্যন্ত এই ট্রেন 12 ঘন্টা 10 মিনিট লেট। কেমন ট্রেন এটা? ওই ট্রেন আমি শুরু করছি। চারিদিকে বন্ধুরা দেখুন কত সুন্দর সুন্দর পাহাড়। একটা তো আছে, আরো আছে কত সুন্দর সুন্দর। আজ 23শে মার্চ 2026 আবারও আমরা নতুন ট্রিপে নতুন জায়গায় আবারও আমরা বেরিয়ে পড়লাম। এবার আমাদের ভ্রমণ হতে চলেছে মহারাষ্ট্র ভ্রমণ। তো এখন আমি রয়েছি আমার বাড়ির কাছে রেলওয়ে স্টেশন বনগাঁ স্টেশনে। এখান থেকে আজকে আমাদের বাহন যেই গাড়িতে আমরা যাব মহারাষ্ট্রের দিকে, সেই গাড়ির নাম হচ্ছে 12130 হাওড়া টু পুনে আজাদ হিন্দ এক্সপ্রেসে। এখন আমরা বনগাঁ থেকে 4:55 ট্রেন ধরবো। ধরে এখন আমরা হাওড়ায় যাব। হাওড়া গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। ট্রেন এখনও এসে পারেনি, চলুন একেবারে দেখা হচ্ছে হাওড়াতে গিয়ে। তাহলে যাওয়া যাক। Dialogic local Sharda. Ahmedabad যাবার গাড়ি নম্বর প্ল্যাটফর্মে আসছে। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি হাওড়া স্টেশনে, মেট্রো স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। ট্রেন আমাদের দুঃখের বিষয় একটাই, যে ট্রেন 9:40-এ ছাড়ার কথা 12130 হাওড়া টু পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস, সেই ট্রেন ছাড়বে রিশিডিউল হয়ে 12:15 নাগাদ। কেমন ভাগাড়ে একটা ট্রেন। এখন কি করি, টাইম পাস তো করতেই হবে। তার জন্য এখন একটা কেক নিয়ে নিয়েছি, দেখুন এই যে এই এখন টাইম পাস করছি। রাত্রি 12:15 নাগাদ ট্রেন। এখন বাজে 10:20। এখন আমরা খেয়ে নিচ্ছি। ও ট্রেন কখন আসবে তার ঠিক নেই। তো এখন আমরা খেয়ে নিই। আর আমরা খাবারে কী কী এনেছি সেটাও আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে আজকে আমাদের খাবার, বিরিয়ানি। তো বন্ধুরা এখন বাজে 11:43। এখন আমাদের ট্রেনের খবর হলো 12130 হাওড়া টু পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস 18 নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে। এখন সেদিকেই যাই। ট্রেন হয়তো 12:15 নাগাদ ছাড়তে পারে। এখন আমরা ট্রেনের দিকে যাচ্ছি। আমাদের বাহন, আজকের বাহন 12130 হাওড়া টু পুনে আজাদ হিন্দ এক্সপ্রেসে। তো সেদিকেই যাই, 18 নম্বর প্ল্যাটফর্মের দিকেই। ট্রেন এখনও এসে পারেনি। আপনারা যখন এই ট্রেনে জার্নি করবেন তখন বোর্ডিং দেখে নেবেন আর টাইম সব কিছু দেখে নেবেন। এই ট্রেন কিন্তু প্রচুর লেট করে।
তাহলে চলুন ট্রেনের সামনের দিকে যাওয়া যাক। এটা হচ্ছে বন্ধুরা জেনারেল লাইন, সময় হচ্ছে 11:46। লাইন কমই আছে। আর এই পাশে যে ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে সেটি হলো হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। প্রচুর লেট। হাওড়া পুরী না, সরি, পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। এখন আমরা সামনের দিকে যাচ্ছি, সেদিকে যাই, চলুন তারপর কথা হচ্ছে। তো বন্ধুরা অবশেষে আমাদের ট্রেন আসছে 12-130 হাওড়া টু পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস। সময় হচ্ছে এখন 11:54। আর এবার আমরা যাত্রা করতে চলেছি সেটি হলো স্লিপার ক্লাসে। আর আমাদের কোচ নাম্বার হচ্ছে S4। কোচ আসছে আমাদের, দেখিয়ে দিই। তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের কোচ, S4 কোচ। তো বন্ধুরা আজকে আমরা এই ট্রেনে 12-130 হাওড়া টু পুনে আজাদ হিন্দ এক্সপ্রেসে 2014 কিলোমিটার আজকে এই ট্রেনে যাত্রাপথ। আর এই ট্রেনে 31টা মতো হল্ট পড়বে, কিন্তু আমরা পুনে যাচ্ছি না, আমরা পুনে 3টে স্টেশন আগে নামবো, 3টে স্টপেজের আগে কোপারগাঁওতে নামবো। ওখান থেকে আমরা সাইবার কাছে যাবো, সিদ্ধি সাই বাবা। তো তাড়াতাড়ি বলছি কারণ ট্রেনের টাইম হয়ে যাচ্ছে, তার জন্যই। আর ট্রেনে বাথরুম টাথরুম সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি, আমরা কোথায় সিট পড়েছে সেগুলো আপনাদের সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি। তো চলুন, ট্রেন ছাড়বে একদম 12:15 নাগাদ। আর এখন সময় হচ্ছে 12:06। সে বন্ধুরা আজাদ হিন্দ এক্সপ্রেসের ওয়াশরুম, ওয়েস্টার্ন টয়লেট, আয়না পরিষ্কার, জল পড়ছে কিনে দেখিনি, হচ্ছে এই যে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন আছে। সে হ্যালো। তো হচ্ছে এই বন্ধুর আজকে আমাদের সিট 18 আর 17, একটা লোয়ার বাথ আর একটা মিডিল বাথ। সমস্ত কিছু আপনাদের দেখিয়েছিলাম, এখন আর কি দেখা, খড়গপুর তো আপনাদের আগেই দেখিয়েছি। এখন খুব ঘুম আসছে, দুপুরে ঘুমাইনি, এখন ঘুমাবো একদম, কালকে সকালের থেকে ভিডিও চালু করবো। ট্রেন এখনও ছাড়িনি, ট্রেন ছাড়াটা আপনাদের দেখিয়ে দিই কখন ছাড়ে এই ট্রেন। চলুন দেখি কখন ছাড়ে। এখন সময় হচ্ছে 12:11 আর 4 মিনিট বাকি। চলুন তাহলে। তো বন্ধুরা আমাদের ট্রেন 5 মিনিট লেট করে ছেড়ে বেরোলো, শুরু করলো 12-130 হাওড়া টু পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস। আর ওই পাশে যে ট্রেন ঢুকছে সেটি হলো তিরুপতি হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, কি হামসফর এক্সপ্রেস। আর বন্ধুরা আমাদের এই ট্রেনের প্রথম স্টপেজ হচ্ছে খড়গপুর জংশন। ওখানে ঢোকার টাইম ছিল 11:43 কটা, এখন কখন ঢুকবে ঠিক নেই। খড়গপুর, চক্রধরপুর হয়ে বিলাসপুর হয়ে তারপর আমাদের ট্রেন যাবে।
এখন ঘুমাই। এখন সময় 12:25। দেখা হচ্ছে কালকে সকালে। বন্ধুরা সবাই ঘুমিয়ে পড়ছে, আর আমিও ঘুমিয়ে পড়ি। দেখা হচ্ছে একদম কালকে সকালে। ট্রেন আমাদের ভালো স্পিড তুলে দিয়েছে। দেখো তাহলে কালকে সকালে চলুন, তাহলে গুড নাইট সবাইকে। তো বন্ধুরা এখন আমরা পাস করছি কোলাঘাট ব্রিজ, আর নিচের রূপনারায়ণ নদী। গুড মর্নিং বন্ধুরা, এখন সময় 6:06। এখন আমরা রয়েছি টাটানগর ঢোকার আগে। ট্রেন আমাদের 4 ঘন্টা 46 মিনিট লেট। আর এখন আমরা সকালবেলায় চা নিয়ে নিলাম 10 টাকার। প্যান্টিকাতে চা আসছে, এই 10 টাকার চা নিয়ে নিলাম। এখন আমরা চা খাবো। টাটানগর এখনো এসে পারিনি, আসুক তারপর দেখাচ্ছে। এখন আমরা চা খাই। বন্ধুরা 248 কিলোমিটার পেরিয়ে আমরা এখন চলে আসলাম ঝাড়খণ্ড রাজ্যের টাটানগরে। এখানে আমাদের ট্রেনে ঢোকার টাইম ছিল রাত্রি 1:25 নাগাদ, কিন্তু আমাদের ট্রেন ঢুকলো 4 ঘন্টা 41 মিনিট লেট করে 6:16 নাগাদ। এখানে আমাদের ট্রেনে 8 মিনিটের হল্ট। এমন এমনিতে লেটে যায়, এখন মিনিট দাঁড়াবে ঠিক নেই। আর আমাদের ট্রেনের ব্যাপারে বলে দিই, এই ট্রেনে মোট 22টা কোচ আছে, 7টা স্লিপার কোচ, 6টা থার্ড এসি, 2টো সেকেন্ড এসি, আর 4টে জেনারেল কোচ, একটা প্যান্টিকার, একটা জেনারেটর কোচ, আর 2টো এসএলআর কোচ। আর আমাদের ট্রেনটি হলো এলএইচবি কোচ সম্পূর্ণ। কালকে রাত্রে বলতে ভুলে গেছিলাম, তো সেটা এখন বলে দিলাম। এখন আমরা সিটের দিকে যাই। এই হচ্ছে টাটানগর জাংশন। আর ওই পাশে যে ট্রেনটি এখন যাচ্ছে সেটি হলো পুনে হাওড়া আজাদিন। হাওড়ার দিকে যাচ্ছে এখন। আর আমরা তো আজাদিনে রয়েছি, আর ওটা অপোসাইডে আজাদিন। ট্রেন আমাদের টাটানগর থেকে ভালো স্পিড তুলে দিয়েছে।
বন্ধুরা আমরা এখন পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এখন বাজে সময় 9:05। রোড গেলে এখনো ঢুকে পারিনি এবং চারিদিকে সব পাহাড়। আমরা যেটা দেখলাম ওটা পুরো গোয়া ছিল। তো বন্ধুরা 411 কিলোমিটার পেরিয়ে হাওড়া থেকে আমরা এখন চলে আসলাম উড়িষ্যা রাজ্যের প্রথম স্টেশন রৌরকেলাতে। এখানে আমাদের ট্রেনে ঢোকার টাইম ছিল রাত্রি 3:52 নাগাদ, কিন্তু আমাদের ট্রেন ঢুকলো 10:35 নাগাদ। এখানে আমাদের ট্রেনে 8 মিনিটের হল্ট, আবার এখান থেকে আমাদের ট্রেন বেরোবে। আর এর পরের স্টেশন হচ্ছে যে ট্রেন পরে সেটা দেখিয়ে দিচ্ছি পরে। আর এই ট্রেনে প্যান্ট্রি কার আছে, অনলাইন আছে, ই ক্যাটারিং সিস্টেম আছে, এমনকি অনমোড ক্যাটারিংও সিস্টেম আছে। আর আমাদের সঙ্গে যে যে বিশেষ অতিথি আছে, জানি না আমি একটু বেশি, এই যে ব্লগার গার্ল, ওই যে ব্লগার গার্ল, এই যে ব্লগার গার্ল, ব্লগার গার্ল। এখানে আমাদের ট্রেন 8 মিনিট হল, তারপর আমাদের ট্রেন এখান থেকে বেরোবে ট্রেন। আর বিশেষ কথা হচ্ছে এই ট্রেন এখনো 6 ঘন্টা 34 মিনিট লেট। তাহলে দেখা হচ্ছে পরের স্টেশনে। আর এই পাশেই রয়েছে একটা পাহাড় সুন্দর, জুম করে দেখায় আপনাদের। এতক্ষণ আমরা ভিডিও করিনি, কারণ কি আমি ঘুমিয়েছিলাম। এই এখন ভিডিও শুরু করলাম। আগে রাত্রি 12:20 নাগাদ ট্রেনটা ছেড়েছে, ওই 1টা নাগাদ আমি ঘুমিয়েছি, তারপর আর ভিডিও করা হয়নি আমার। তো এখন আমি ভিডিও করা শুরু করলাম। এবার দেখতে থাকুন কোন কোন ট্রেন আছে না আছে সমস্ত কিছু। তো চলুন ট্রেনে ওঠা যাক। আর রোড গেলে তো আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, ট্রেনে সিগন্যাল মেরে দিয়েছে, এখন ট্রেনে উঠে যাই আমরা। চলুন। বন্ধুরা আমরা এখন রাজকানপুর ঢুকবো। আর আমাদের পাশে এখন যে ট্রেন যাবে সেটি হলো মৈরিয়া এক্সপ্রেস, সম্বলপুর থেকে গোরখপুর। আর বাইরে প্রচণ্ড রোদ। আমাদের ট্রেন আছে মৈরিয়া এক্সপ্রেস। চলে গেল, প্রচুর পাহাড়ি দিকটা। এখন আমরা উড়িষ্যার মধ্যেই রয়েছি। এখন আসবে রাজগাংপুর। রাজগাংপুর এটা উড়িষ্যা রাজ্যের মধ্যে পড়ে। এখানে জাস্ট 1 মিনিটের হল্ট। ট্রেন বন্ধুরা 124 কিলোমিটার বেগে চলছে। তো বন্ধুরা হাওড়া থেকে 512 কিলোমিটার পেরিয়ে আমরা এখন চলে আসলাম ঝারসুগুড়া, উড়িষ্যা রাজ্যে। স্টেশনের ওইদিকে পড়েছে 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এখানে আমাদের ট্রেনে 2 মিনিট হল্ট, তার জন্য নাম ওনার। স্টেশনটা হেভি নিচু।
এখানে 5:35 ঢোকার টাইম ছিল, কিন্তু আমাদের ট্রেন ঢুকলো 12:54 নাগাদ, 7 ঘন্টা 9 মিনিটের ট্রেন ছাড়ু। এর পরের স্টেশন হচ্ছে ব্রজরাজনগর। এই পাশে যে ট্রেনটি এখন ঢুকলো সেটি হলো সম্বলপুর থেকে গোরখপুর, ময়ূরা এক্সপ্রেস। ধরুন আমরা এখন ক্যান্টিন থেকে খাবার অর্ডার করেছিলাম দুপুরে, সেই খাবারটা দেখাচ্ছি। ভাত ছিল, ডাল ছিল, আর এই যে ছোলা দিয়ে আলু ঠিক তরকারি। এই যে ফেস স্ট্যান্ডার্ড, এটা নিয়েছিল 80 টাকা করে। ভিডিও ভিডিও। তো বন্ধুরা আমাদের ট্রেন এখন ছেড়ে দিল। আর পাশে যে ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে সেটি হলো এসএমবিটি বেঙ্গালুরু থেকে টাটানগর যাওয়ার গাড়ি। সুন্দর কার মিছে বন্ধুরা, এখন আমরা ঢুকবো বিলাসপুর, ছত্তিশগড়ের। ভাই ভাই সাইডে সব জায়গায় মালগাড়ি মালগাড়ি। এখন আমরা একটা নদী পাস করব, নদীটা আসছে, এই যে নদী। তো হ্যাঁ বন্ধুরা, ফোনটা আমি সামনে নিচ্ছি না, কারণ এখানে বিলাসপুর ঢোকার আগে ফোন ভালোই চুরি হয়, তার জন্য আমি ফোন বাইরে বের করছি না, নাহলে বাইরে বের করতাম। সে হ্যালো, সে হ্যালো। এই বাসে যে ট্রেনটি যাচ্ছে সেটি হলো লোকমান্য তিলক টার্মিনাল, মুম্বাই থেকে শালিমার জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। তো বন্ধুরা, অবশেষে আমরা পৌঁছলাম ছত্তিশগড় রাজ্যের বিলাসপুর জাংশনে। এখানে আমাদের আসার টাইম ছিল ভোর 5টা নাগাদ, কিন্তু আমাদের ট্রেন আসলো বিকেল 5:40 নাগাদ। আর এখানে আমাদের ট্রেনে 10 মিনিটের হল্ট। এখানে বাথরুম টাথরুম সব, এখানে জল ভর্তি হবে, তার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন হবে, তার জন্য এখানে এতক্ষণ হল্ট দেবে। তো ট্রেন ছাড়ুক, তারপর আপনাদের সঙ্গে কথা হচ্ছে। এখানে ট্রেনে 10 মিনিটের হল্ট। দেখা হচ্ছে নেক্সট স্টেশন। চলুন তাহলে। তো বন্ধুরা, এখন আমরা ছুটে চলেছি বিকেলের ছত্তিশগড়ের মধ্যে দিয়ে। ট্রেন 130-এ চলছে।
এখন আমরা চলে আসলাম রায়পুর জাংশন। এই হচ্ছে প্ল্যাটফর্ম, ওইদিকে দিয়েছে, ওই সাইডে প্ল্যাটফর্ম। তো বন্ধুরা 827 কিলোমিটার পেরিয়ে হাওড়া থেকে আমরা এখন চলে আসলাম ছত্তিশগড় রাজ্যে রায়পুর জাংশনে। এখানে আমাদের ট্রেন ঢোকার টাইম ছিল সকাল 10:50, কিন্তু আমাদের ট্রেন ঢুকলো 8:24 নাগাদ রাত্রির। এখানে আমাদের ট্রেনে 5 মিনিট হল, তারপর এখান থেকে বেরিয়ে যাবে। এই হচ্ছে রায়পুর জাংশন। তো বন্ধুরা আমাদের ট্রেন 10 মিনিটের বেশি হল দিয়ে রায়পুর জাংশন থেকে বেরোচ্ছে। এবারের পরের স্টপেজ হচ্ছে দুর্গ। ট্রেন এখনও 9 ঘন্টা, 9.5 ঘন্টা ছুঁয়ে নিয়েছে। আর কিছুক্ষণ পরে 10 ঘন্টা হবে বলে, এতই ঝুলানো গাড়ি। তো বন্ধুরা এখন আমরা ঢুকলাম দুর্গ। বন্ধুরা আমি এখন দুর্গে নামছি না, কারণ আমি এখন খেতে বসছি, তাই। আমরা ক্যান্টিকার দিয়ে খাবার বুক করেছিলাম, ক্যান্টিকার আমাদের খাবার লেগেছে, সেটাও আপনাদের বলে দিচ্ছি, সেটাও দেখে নিই। দেখুন কী কী আছে। আলু আর গাজর মাজর দেওয়া মনে হয়, মটরশুঁটি এই দেওয়া। আমার মোটামুটি ভালো খেতে, আর খাই পরে বেরিয়ে বসি। বন্ধুরা দেখুন আমাদের ট্রেন কত সুন্দর একটা কার্ভ নিচ্ছে, আর এখন আমরা ঢুকবো মহারাষ্ট্রের রাজ্যে পত্নীর রাজ্যে। গুড মর্নিং সবাইকে। আজ হচ্ছে 25শে মার্চ 2026। এখন আমরা এসে পৌঁছালাম 1303 কিলোমিটার পেরিয়ে মহারাষ্ট্র রাজ্যের বাদনেরা জাংশনে। এখানে আমাদের আসার সময় ছিল কালকে সন্ধ্যে 6:37 নাগাদ, কিন্তু মালটা আজকে সকাল 6:47 নাগাদ আসলো। এখানে আমাদের ট্রেনে 4 মিনিটের হল্ট, তারপর এখান থেকে আমাদের বেরোবে। এখন অনেক স্টেশন বাকি কোপারগাঁও যাওয়ার। हे होचे बदनेरा जंक्शन। कृपया लक्ष द्या, गाडी नंबर 1212 पुणे जंक्शन वरून गेली। তো বন্ধুরা আমাদের ট্রেন বাদনেরা জংশন ছেড়ে দিয়ে এবার এই ট্রেনের পরের স্টপেজ হচ্ছে আকোলা জংশন। ট্রেন আমাদের ভালোই গতি তুলে দিয়েছে। এখনো পর্যন্ত এই ট্রেন 12 ঘন্টা 10 মিনিট লেট। কেমন ট্রেন এটা? কোন ট্রেন আমি শুরু করছি আজকে
দেখা হচ্ছে তাহলে নাটোর জাংশনে গিয়ে। ট্রেন আমাদের ভালো গতি তুলে দিয়েছে আর ক্যামেরা দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি এখন সকাল সকাল। তো বন্ধুরা আমি এখন করছি এই যে সমস্যা আগে ট্রেনে 12 ঘন্টার সমস্যা রয়েছে, তাই জন্য আমি এখন সকালবেলা সমস্যা নিতে বসছি। তো বন্ধুরা আমরা হাওড়া থেকে 1419 কিলোমিটার পেরিয়ে এখন আমরা চলে আসলাম শিগাঁও, মহারাষ্ট্র রাজ্যের। এখানে আমাদের ট্রেন 1 মিনিটের হল্ট, আর ট্রেন আমাদের 12 ঘন্টা 10 মিনিট লেট। খুব ভালো ট্রেন, খুব ভালো ট্রেন না? একদম। আপনারা চাইলে আসতে পারবেন এই ট্রেনে, পুরো একদম ডিব্রুগড় থেকে কন্যাকুমারী ট্রেনের জার্নির মতো হবে। দেখে নিন শিগাঁও স্টেশনটা। कृपया लक्ष द्या गाडी नंबर 1230 हावडा जंक्शन वरून येणारी पुणे जंक्शन। তো বন্ধুরা আমরা এখন কচুরি খাচ্ছি, স্যালাড দিয়ে কচুরি। 4 পিস নিল 30 টাকা। কেমন খেতে? ভালো। তরকারি হলে ভালো, এখানে তরকারি নেই, এখানে স্যালাড দিয়ে কচুরি। কি আর বলবো, তাই আর কি। আমাদের ট্রেন আবার সুন্দর একটা কার্ভ নিচ্ছে, দেখুন। তো বন্ধুরা আমাদের ট্রেন ম্যানমার টোকার আগে দাঁড়িয়ে গেল, আর এর পাশে যে ট্রেনটি রয়েছে সেটি হলো কোটা থেকে লোকমান্য তিলক টার্মিনাল মুম্বাই যাওয়ার গাড়ি। তো বন্ধুরা 1705 কিলোমিটার পেরিয়ে আমরা এখন চলে আসলাম ম্যানমার জাংশনে। এখানে আসার টাইম ছিল রাত্রি 12:30 নাগাদ, কিন্তু আমাদের ট্রেন আসলো দুপুর 12:47 নাগাদ। ট্রেন আমাদের 12 ঘন্টা 10 মিনিট লেট। আর ম্যানমার জাংশন এই জন্য বলা হয়, এখান থেকে একটা লাইন চলে যাবে মুম্বাই দিকে, আরটা যাবে পুনের দিকে। আমরা চলে যাব পুনে লাইনের দিকে। এরপরের স্টেশনই হচ্ছে আমাদের গন্তব্য কোপারগাঁও, সেখানে আমরা নামবো। সেখানে আমাদের ট্রেনে 5 মিনিটের হল্ট। দেখুন ম্যানমার জাংশন, প্রচুর খাওয়ার দোকান, খাওয়ার বিক্রি হচ্ছে। সময় এখন 12:50। তো বন্ধুরা আমরা এখন ম্যানমার ছেড়ে দিয়েছি, এবার আমাদের গন্তব্য আসছে কোপারগাঁও। সেখানে নামছি আর সামনে আসছে পাহাড়। দেখুন তাহলে পাহাড়। Bukan kau dari ni lah, dia dapat dekat yang.
তো বন্ধুরা 1747 কিলোমিটার বেরিয়ে আমরা এখন চলে আসলাম কোপারগাঁওতে। এখানে আমাদের ট্রেন আসার কথা ছিল রাত্রির 1:32 নাগাদ, কিন্তু আমাদের ট্রেন আসলো দুপুর 1:40 নাগাদ। ট্রেন আমাদের 12 ঘন্টা 10 মিনিট লেট। এখানে 4 মিনিট দাঁড়াবে, তারপর ট্রেন পুনের উদ্দেশ্যে পাড়ি দেবে। আর 3টে স্টপেজের পরেই হচ্ছে পুনে এই ট্রেনের। আর এখন আমরা যাবো সিদ্ধি সাহেবের কাছে। কিভাবে যাব আমরা সেটা আপনাদের দেখাচ্ছি। স্টেশনে নেমেছি আমরা, 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের ট্রেন। তো চলুন সামনের দিকে যাই, সব ডিটেলস দেখে দিচ্ছি এই ভিডিওতে, দেখতে থাকুন। চলুন তাহলে। কি রোদ! কি 2 নম্বর থেকে আমরা এখন ব্রিজে উঠবো। ব্রিজে উঠে তারপর একে যাব ওই নম্বর প্ল্যাটফর্মে গিয়ে ওখান থেকে আমরা বাইরে বেরোবো। ওই যে মেন গেট, মানে বেরিয়ে দেখি এখন কত করে নেয় গাড়িতে, সেগুলো সব ডিটেলস আপনাদের জানিয়ে দিচ্ছি। চলুন তাহলে। বন্ধুরা, এই হচ্ছে বাইরে বেরোনোর পথ, আর এই যে গাড়ি, এবং গাড়িতে কত নেয় সিদ্ধি সাহেবের কাছে যেতে, সেগুলোই আপনাদের জানাচ্ছি। চলুন তাহলে। তো বন্ধুরা, আমরা ম্যাজিক গাড়িতে উঠেছি। আমাদের ম্যাজিক গাড়িতে নিল শেয়ারে 100 টাকা, আর যদি শেয়ারে না নেন তাহলে নেবে 600 টাকা। যা যদি অটোয় যান তাহলে নেবে 600 টাকা সাই ভক্তি নিবাস আশ্রম পর্যন্ত, আর মন্দির পর্যন্ত গেলে 500 টাকা। আমরা এখন শেয়ারে 100 টাকা করে যাচ্ছি। সাই ভক্তি নিবাস গাড়ি চালু হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা ম্যাজিক গাড়ি থেকে নেমে গেছি সাই আশ্রম ভক্তি নিবাস। শেয়ার আসলাম 100 টাকা করে। এখানে আমরা আজকে থাকতে চলেছি, কিন্তু আমাদের ঘর বুকিং নেই। দেখি ঘর পাওয়া যায় কিনা। অনলাইনে বুক করতে হয় আগে দিয়ে। আমরা অনলাইনে বুক করতে গেছিলাম, ঘর পাইনি। এখন সামনে গিয়ে দেখি ঘর পাওয়া যায় কিনা। এখানে সমস্ত রকম পরিষেবা আছে, বিনামূল্যে খাবারও ব্যবস্থা আছে এখানে। কারণ ভেতরে যাই ঘর পাওয়া যায় কিনা দেখি। চলুন তাহলে সাই আশ্রম ভক্তি নিবাস। এখন আমরা ভেতরে ঢুকছি। দেখুন ভেতরে কেমন কি। এখন পার হেড কিনা তাই সেটা দেখো। হয়েছে বাইরে ফ্রিতে খাওয়ানো হয়, প্রসাদ দেওয়া হয় ভোজনালয়। এইদিকে এবার ভিতরে ঢুকবো, দেখি ঘর আছে কিনা। ঠাকুর ঠাকুর করে ঘরটা যেন পেয়ে যায়। তো আজকে ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন জায়গা আছে নেক্সট পার্ট 2-তে। ঘর ফর সমস্ত কিছু নেই, সাই বাবার মন্দির। ঘর এখনো পাইনি, বুঝতে হবে। দেখা হচ্ছে পার্ট 2-তে সমস্ত কিছু তথ্য নিয়ে। গুড বাই সবাইকে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এত কষ্ট করে ভিডিওগুলি করলাম, ঘর পেলাম না, কি বলবো। তাহলে সবাইকে গুড বাই।